12-13 বছর বাড়িঘর ছাইরা গিয়া চট্টগ্রাম যায়া আত্মগোপন করে আসছিলাম বিএমপি করার কারণে। আর জীবনযাপন করতে যায় ওখানে যায় গার্মেন্টসও করতে হয়েছে। একজন বিএমপির কর্মী হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আজকে একটা জিনিস চাবো। জিনিসটা হলো, চোরকে চোর বলার অধিকার দিতে হবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলার অধিকার দিতে হবে, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলার অধিকার দিতে হবে। আমরা সেই যে দলেরই হোক হোক বিএনপির বা জামাত ইসলামের বা এনসিপির বা অন্যান্য রাজনৈতিক দলের, চোরকে চোর বলার অধিকার দিতে হবে। আপনার সে যত বড় নেতাই হোক, আর যত বড় গুন্ডাই হোক, আর যত বড় লিডারই হোক, বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করবে বিদেশে, যারা বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে টাকা পাচার করবে, যারা বাংলাদেশের চাঁদাবাজি করবে, যারা বাংলাদেশের সন্ত্রাসী করবে, যারা অন্যের হক মাইরা খাবে, এর চোরগুলাকে চোর বলার অধিকার দিতে হবে। নিশ্চয়ই দিবেন, কারণ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় বিদেশে পাচার করে দিছে। রিয়াজ আলমের 8,000 ইউরো জব্দ করে ফেলছে দুতলা বাড়ির সহকারে বিদেশে। বাংলাদেশের টাকা চুরি করিয়া বিদেশে পাচার করছিল। এজন্য বাংলাদেশের সরকারের কাছে একজন কর্মী হিসেবে বিএনপির আর কিছু চাওয়ার নাই। 12-13 বছর জীবন থেকে ত্যাগ করছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই বিএনপির কারণে, হামলা মামলার ভয়ে বাপের লাখ লাখ টাকা জায়গা জমি অনেক নষ্ট করছি, গার্মেন্টসে যাই আত্মগোপন করে গার্মেন্টস করে জীবনযাপন করছি। বিএনপিকে ভালোবাসার কারণে, জিয়া রহমানের আদর্শ ধারণ করার কারণে, বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করার কারণে, আর জীবন থেকে অনেক কিছু ত্যাগও করতে হয়েছে। এই জন্য সরকারের কাছে একটাই জিনিস চাওয়া, চোরকে চোর বলার অধিকার দিতে হবে। আপনার সেই যে দলেরই হোক। বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, মত সৃষ্টিকারের নামে সন্ত্রাসী চলবে না। এখন কিছু কিছু আতিফাতি টুকাইরা বিএনপির বিরুদ্ধে উইটা লাগছে, যে টুকাইরা 5 আগস্টের পর জুলাইয়ের আগে কেউ টুকাইগুলারে কেউ চিনত না। সেই টুকাইরা আজকে লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হাই প্লাজারও গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। কিন্তু আমরা বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 12-13 বছর যুদ্ধ করছি, আন্দোলন করছি। আমরা বিএনপি যদি জুলাইয়ের সময় টুকাইরার পাশে না থাকতাম, যে টুকাইরা বিএনপির বিরুদ্ধে কথা বলে, শেখ হাসিনা ইচ্ছা করলে এরকম ফু দিয়া এগুলার উড়াই দিলে, কোন জায়গায় নিয়ে আইনা করে বন্দি করলে আড্ডি বিচারে পাওয়া যাইল, নইলে গুণ করে দিলে। সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, সব রাজনৈতিক দলের মানুষরা আন্দোলনের ফসল হইল জুলাই কোনো একক কারণ না। যে টুকাইগুলো আজকে জুলাই বিক্রি করে খাইতেছে, শহীদ ভাই বোনদের বাপ মার সাথে বেমানি করছে, সেই টুকাইরা আজকে বড় বড় কথা বলে। সেই টুকাইরাই রাজনীতি অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দল গঠন করছিল, 18 মাস এরা দেশটারে চালাইছে। এখন জনগণের ভোটের মাধ্যমে বিএনপি হেমতা চাইছে, জনগণ বিএনপিকে হেমতা দিছে, আলহামদুলিল্লাহ। তবে এই টুকাইরা এগুলো সহ্য করতে পারতেছে না। দেশটাকে অশৃঙ্খলা করার জন্য, তারেক জিয়ার বদনাম করার জন্য বিভিন্ন ধরনের অজুহাত বাইর করিয়া তারা তারেক জিয়ার নামে, বিএনপির নামে বদনাম করাইতেছে। বিশেষ করে যে একটা আছে যে ছাগলের তো কোনো নাম কথার কোনো মাপকাঠি নাই, রাজনৈতিক কোনো বক্তব্যের মুখে নাই, সব শুধু প্রত্যাঘাত। আমাদের কেন্দ্রীয় নেতারা, আমাদের হাইকমান্ড আমরা বলে দিচ্ছি যে ভাই কিছু বলিস না, না হলে মাথা ঠান্ডা করে আসি, মটকা গরম হয়, তাহলে এদের অস্তিত্ব বাংলাদেশে লাগবে না। যারা ডোনেশন নামে চাঁদাবাজি করছে, মত সৃষ্টি করিয়া লাখ লাখ টাকার মালিক হয়েছে, তুবদির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, যেগুলো 700 টাকা পাঞ্জাবি পরতো, 150 টাকা জুতা কিনতো, এরা আজকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। টাকা পাইছে কই? বাংলাদেশের জনগণ এগুলার হিসাব চাইলে ওগুলা দিতে পারবে? তার কিছু বলতে চাই না। সরকারের কাছে একটাই আবেদন, টুকাইগুলারে টুকাই বলার অধিকার দিতে হবে, চোরকে চোর বলার অধিকার দিতে হবে।
আপনার সে যে দলেরই হোক, হোক বিএনপির, হোক জামাত ইসলামের, হোক এনসিপির, হোক অন্য অন্য রাজনৈতিক দলের, বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে পাচার করার সুযোগ যেন আর চোরেরা না পায়।